নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আজকে অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি যে ভারতের একমাত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা সংস্থা, যারা মহাকাশে রকেট পাঠায় এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতায় মানুষও পাঠানো হয়, চাঁদে পাঠানো হয় এবং অন্য ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, বা সংক্ষেপে যাকে ISRO বা ইসরো বলে সাধারণভাবে বলা হয়, সেই সংস্থা থেকে দলে দলে বিজ্ঞানীরা পদত্যাগ করছেন। ইতিমধ্যেই খবর এসেছে 100 জনের বেশি পদত্যাগ করেছেন এবং ঘনিষ্ঠ মহল যারা ওই সংস্থার ব্যাপারে খোঁজখবর রাখেন তারা অনেকেই বলছেন যে না, এই সংখ্যাটা আরও বেশি। সমস্ত খবর এখনও বাইরে আসেনি এবং যারা পদত্যাগ করেছেন তারা বাদ দিলেও আরও বড় সংখ্যক কয়েকশো বিজ্ঞানী যারা এই সংস্থা ছাড়তে চাইছেন কিন্তু এখনো পর্যন্ত তারা ছাড়তে পারেননি সরকারি বিধিনিষেধের কারণে। যেটা আমরা দেখতে পেলাম যে সরকার একটা প্যানিক রিয়াকশন যাকে বলে, হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণভাবে যেভাবে পদত্যাগ করা যায় একটি চাকরি থেকে, সেইভাবে পদত্যাগ করা আর যাবে না। সরকারের যে মন্ত্রকের সঙ্গে জড়িত এই বিষয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগ ডিপার্টমেন্ট অফ স্পেস, সরাসরি তাদের অনুমতি ছাড়া কেউ পদত্যাগ করতে পারবে না এবং তার জন্য নোটিশ পিরিয়ড দিতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত সম্মানজনক গৌরবজনক চাকরি ছেড়ে চলে যাচ্ছেন কেন বিজ্ঞানীরা? এটা বোঝার কথা যে যারা যাচ্ছেন তাদের সংখ্যাটা 100 বা 150 বা 200 যাই হোক। অনেকে বলছেন ইসরোর তো কর্মী সংখ্যা 14,500-এর বেশি, তাতে 100-200 গেলে কি হয়? এখানে মনে রাখা দরকার যে 14,500 কর্মী নিয়ে যে ইসরো, তার মধ্যে একটা বড় সংখ্যকই বিজ্ঞানী নন। তারা অন্যান্য ধরনের কাজ করেন, কেউ ক্লেরিক্যাল কাজ করেন বা অন্যান্য ধরনের কাজ করেন। সবাইকে মিলিয়েই এই সংখ্যাটা 14,600 বা তার বেশি। সুতরাং তাদের মধ্যে যারা একেবারে সেরা বিজ্ঞানী, কখনোই তাদের সংখ্যা অনেক হয় না, হাজার হাজার বিজ্ঞানী তো হয় না। সেই সেরা বিজ্ঞানীদের একটা অংশ ইসরো ছেড়ে যাচ্ছেন, এটা গভীর দুশ্চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটু খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে যে এরা যাচ্ছেন কোথায়, এবং এই ঘটনার সঙ্গেই বর্তমানে যে সরকার চলছে কেন্দ্রে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, তাদের একটি সিদ্ধান্ত কিন্তু জড়িয়ে যাচ্ছে। সেটা কি? যে এর আগে সেই 1969 সাল থেকে পথ চলা শুরু ইসরোর, এটি ছিল একটি সরকারি ফান্ড প্রাপ্ত একটি সরকারি সংস্থা এবং এখানে যারা চাকরি করতেন সরকার তাদের বেতনের জন্য দায়ী থাকতেন। 2019 সালে মোদী সরকার সিদ্ধান্ত করে মহাকাশ ক্ষেত্রে যার রকেট পাঠানো, কৃত্রিম উপগ্রহ স্থাপন এবং গবেষণা, সব ব্যাপারেই নতুন ধরনের রকেট তৈরি করা, সব ব্যাপারেই প্রাইভেট সংস্থাকে সুযোগ দেওয়া হবে এবং একে একে 2019-20 এই সময়তে একটার পর একটা স্টার্ট আপ সংস্থা বিশাল পুঁজি নিয়ে এই ক্ষেত্রে চলে আসে। আমার কাছে একটি তালিকা রয়েছে, সেই তালিকায় দেখা যাচ্ছে যে স্কাইরুট এয়ারোস্পেস, অগ্নিকুল কসমস, পিক্সেল এয়ারোস্পেস, পিক্সেল
বেলাট্রিক্স এরোস্পেস, ধ্রুব স্পেস, দিগন্তারা ইত্যাদি সংস্থা একটার পর একটা চলে আসে এবং এরা বিপুল পরিমাণ টাকা তারা নিয়ে আসে। এদের টাকার পরিমাণটা এতই বেশি যে তারা ভারতীয় ইসরো সংস্থায় একজন বিজ্ঞানী যত টাকা বেতন পান তার 10 গুণ 20 গুণ পর্যন্ত বেতন তারা দেন। দ্বিতীয়ত হচ্ছে, ভারতীয় সংস্থায় যখন কেউ একজন চাকরি করেন, তিনি একটা সরকারি চাকরির মতো করেন, রিটায়ারমেন্ট পর্যন্ত তিনি সেখানে থাকেন। কিন্তু এই প্রাইভেট সংস্থাগুলোতে সেই রকম ব্যাপার নয়। কোনো বিজ্ঞানী যদি মনে করেন যে না, আমি এখান থেকে ছেড়ে অন্য কোথাও ভালো সুযোগ পাব, তাহলে তিনি সহজে যেতে পারেন। এত সরকারি যে লাল ফিতের ফাঁস বা কিছু, সেইগুলো প্রাইভেট সংস্থায় নেই। তৃতীয়ত হচ্ছে, প্রাইভেট সংস্থায় বলা হচ্ছে যে গবেষণার স্বাধীনতা অনেক রয়েছে, যেটা খুব স্বাভাবিকভাবেই সরকারি সংস্থায় সেরকম থাকে না। মূল কথা হচ্ছে, গবেষণার স্বাধীনতা বা অন্য কোথাও চলে যাওয়ার বিষয়টি রয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রাইভেট সংস্থাগুলো এমন বিপুল পরিমাণ মাইনে দিচ্ছে, বেতন দিচ্ছে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে, যাতে করে এই সরকারি সংস্থায় চাকরিটা তাদের প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা লসের মতো হয়ে দাঁড়াচ্ছে। এই সরকারি সংস্থাগুলো শুরুর সময় কিন্তু ইসরোরই অবসরপ্রাপ্ত বড় বড় পদাধিকারী যারা অবসর নিয়েছেন ইসরো থেকে, তাদের নেতৃত্বেই এই স্টার্ট আপ সংস্থাগুলো শুরু হয়। এখন যেহেতু সেই অবসরপ্রাপ্ত কর্তাদের সঙ্গে অনেক বিজ্ঞানীরই একেবারে ছাত্র শিক্ষকের সম্পর্ক, তাদের সঙ্গে চেনা জানা, তারা বলছেন যে তোমরা চলে এসো, ভালো বেতন পাবে। সুতরাং সেই ভিত্তিতে বহু বিজ্ঞানী ছেড়ে চলে যাচ্ছেন। এটা কিন্তু সরকারি লাল ফিতের ফাঁস দিয়ে বা সরকার থেকে অনুমতি না নিলে কেউ পদত্যাগ করতে পারবে না, এই ধরনের বিধিনিষেধ দিয়ে আটকানো যাবে না। এক্ষেত্রে সরকারকে ভাবতে হবে যে কিভাবে মূল যে কারণগুলো, সেই কারণগুলো দূর করে সরকারি ক্ষেত্রে বিজ্ঞানীদের আটকে রাখা যায়। তা না হলে ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে, মহাকাশে রকেট পাঠানো, উপগ্রহ পাঠানো, গবেষণা সমস্ত ক্ষেত্রই কিন্তু বড়সড় মার খেতে পারে। দেখা যাক সরকার আর কি পদক্ষেপ করে। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।